শ্রী নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ পদায়িনে কলৌ কলমশ নাশায় জাহ্নবা পতয়ে নম। শ্রী গৌড়ীয় বৈষ্ণব জগতে বৈষ্ণব ধর্ম প্রচারে যার দান দায়িত্ব কৃতিত্ব সর্বাধিক গৌরবপূর্ণ তিনি হলেন শ্রীমন নিত্যানন্দ প্রভু। শ্রীমন মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্যদেব একসময় শ্রীমন নিত্যানন্দ প্রভুকে গৌরভূমিতে শ্রী হরিনাম প্রচারের বিশেষ নির্দেশ প্রদান করেছিলেন। শ্রী গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের প্রভাব প্রতিপত্তি ও জনপ্রিয়তা বৃদ্ধির জন্য শ্রীমন নিত্যানন্দ প্রভুর নাম এবং অমৃত মধু লীলাবলী এখনও সকলে শ্রদ্ধার সাথে স্মরণ করে থাকেন। তিনি আশাতীত সাফল্যের সঙ্গে শ্রী গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের প্রভাব প্রতিপত্তির সীমা ব্যাপকভাবে সম্প্রসারিত করে চিরস্মরণীয় হয়ে আছেন। শ্রীমন নিত্যানন্দের ঐশ্বর্য অনন্ত অদ্ভুত, তাই সহজে কেহ তা নিরূপণ করতে সক্ষম হন না। তবে তিনি যার প্রতি প্রসন্ন হন, শাস্তা দিতে বিশেষ অভিজ্ঞ না হলেও তিনি সহজে তা নিরূপণ করতে পারেন। শ্রীমন নিত্যানন্দ প্রভুর অমৃতময় চরিত্র কথা বর্ণনের পূর্বে তার তত্ত্ব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হবে। বন্দেহং অনন্তাদ্ভুতৈশ্বর্যং শ্রীনিত্যানন্দমীশ্বরং যস্যেচ্ছায়া তৎস্বরূপমজ্ঞেনাপি নিরূপতে। অনুবাদ: যার কৃপায় শাস্ত্রে ব্যুৎপত্তিহীন অজ্ঞ ব্যক্তিও তার তত্ত্ব নিরূপণ করতে পারে। সেই অশেষ পরম ঐশ্বর্য সম্পন্ন ঈশ্বর শ্রী নিত্যানন্দ প্রভুকে আমি বন্দনা করি। শ্রীমন নিত্যানন্দ প্রভুর পরিচয় দিতে গিয়ে শ্রী কবি কর্ণপুর গোস্বামী শ্রী গৌরগণোদ্দেশ দীপিকায় বলেছেন, ভক্তস্বরূপ নিত্যানন্দ ব্রজে যশী হলায়ুধ। অর্থাৎ যিনি বৃন্দাবনে হলধর বলরাম নবদ্বীপ লীলায় তিনিই ভক্তস্বরূপে শ্রীমন নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ অবধূত মহ ইতি মহতং হন্ত সংকর্ষণং য, অর্থাৎ সাক্ষাৎ সংকর্ষণ যার তেজ স্বরূপ তিনিই অবধূত নিত্যানন্দ বলে খ্যাত। অর্থাৎ শ্রী গৌরাঙ্গের জ্যেষ্ঠ ভ্রাতা সনাতন বিশ্বরূপ তিরোহিত হয়ে শ্রীমন নিত্যানন্দ অবধূতের সহিত মিলিত হয়ে অবস্থিত হলেন। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চৈতামৃতের আদি লীলায় পঞ্চম পরিচ্ছেদে শ্রী নিত্যানন্দ প্রভুর তত্ত্ব ব্যক্ত করেছেন। সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। একই স্বরূপ দোহে ভিন্ন মাত্র কায়, আদ্য কায় বুহ কৃষ্ণ লীলার সহায়। সেই কৃষ্ণ নবদ্বীপে শ্রী চৈতন্যচন্দ্র, সেই বলরাম সঙ্গে নিত্যানন্দ। স্বয়ং শ্রীকৃষ্ণ হলেন সমস্ত অবতারের অবতারী, অর্থাৎ মূল কর্তা। শ্রী বলরাম হলেন শ্রীকৃষ্ণের দ্বিতীয় দেহ, অর্থাৎ শ্রীকৃষ্ণই শ্রী বলরাম রূপে ভিন্ন বিগ্রহে আত্মপ্রকাশ করেছেন। শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম এ দুজনে স্বরূপে একই, কেবল দেখতে ভিন্ন। শ্রী বলরাম হলেন শ্রীকৃষ্ণের প্রথম কায়বুহ, এজন্য তার প্রকটন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে নবদ্বীপে অবতীর্ণ হয়েছেন, আর সেই বলরাম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় দেহ এবং লীলার সহায় তিনি শ্রী নিত্যানন্দ রূপে শ্রী চৈতন্যের সঙ্গে নবদ্বীপে অবতীর্ণ হয়েছেন। অতএব শ্রী নিত্যানন্দ প্রভু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের দ্বিতীয় দেহ, আদি কায়বুহ এবং অভিন্ন লীলার সহায়। সংকর্ষণ কারণোদকসায়ী বিষ্ণু, গর্ভোদকসায়ী বিষ্ণু, ক্ষীরোদকসায়ী বিষ্ণু এবং শেষ নাং অনন্ত, যার অংশ ও কলা সেই নিত্যানন্দ রাম আমার আশ্রয় হন। শ্রী বলরাম হলেন মূল সংকর্ষণ। শ্রী বলরাম বা মূল সংকর্ষণ রূপে তিনি শ্রীকৃষ্ণের সেবা করেন। তিনি আরও 5টি রূপে শ্রীকৃষ্ণের সেবা করেন, যথা সংকর্ষণ, কারণোদকসায়ী বিষ্ণু, গর্ভোদকসায়ী বিষ্ণু, ক্ষীরোদকসায়ী বিষ্ণু এবং অনন্ত শেষ রূপে। মোট 6 রূপে তিনি শ্রীকৃষ্ণের সেবা করেন।
শ্রী বলরাম নিজে মূল সংকর্ষণ রূপে ব্রজে বা দ্বারকায় শ্রীকৃষ্ণের সঙ্গে থেকে সাক্ষাৎভাবে শ্রীকৃষ্ণের লীলায় সহায়তা করেন। শ্রীকৃষ্ণের লীলা সম্পাদনের জন্য শ্রীকৃষ্ণের ইচ্ছায় শ্রী বলদেব সংকর্ষণ রূপে গোলক বৈকুণ্ঠ নিত্য চিন্ময় অপ্রাকৃত ভগবদ্ধাম সমূহ প্রকাশ করেন। শ্রীকৃষ্ণের লীলা নির্বাহের জন্যই অপ্রাকৃত ভগবদ্ধাম সমূহ প্রকাশিত হয়েছে। সর্বোচ্চ লোক হল শ্রীকৃষ্ণ লোক। সেখানে শ্বেতদ্বীপ বা বৃন্দাবন নামক চিন্ময় গোলকধাম রয়েছে। শ্রীকৃষ্ণ লোকের নিচে পরমবোমে অগণিত বৈকুণ্ঠ লোক আছে। প্রতিটি বৈকুণ্ঠ লোকে চতুর্ভুজের বাসুদেব কৃষ্ণ থেকে প্রকাশিত চতুর্ভুজ নারায়ণ বিরাজমান। শ্রীকৃষ্ণলোকে যিনি শ্রী বলরাম তিনি মূল সংকর্ষণ। তার বিলাসমূর্তি পরম বোমে বৈকুণ্ঠ মহাসংকর্ষণ। তিনি পরবোমে সমস্ত বৈকুণ্ঠ লোক ধারণ করেন। সমস্ত বৈকুণ্ঠ লোকে ভগবানের দ্বিতীয় চতুর্ভুজ বিরাজমান। সংকর্ষণ কারণোদকসায়ী বিষ্ণু, গর্ভোদকসায়ী বিষ্ণু, ক্ষীরোদকসায়ী বিষ্ণু এ চারি স্বরূপে বলরাম সৃষ্টিলীলা কার্যাদি করে থাকেন। সংকর্ষণাদি শ্রীকৃষ্ণের আদেশের অনুবর্তী হয়েই সৃষ্টি কার্যাদি করে তার আজ্ঞা পালনরূপ সেবাই করে থাকেন। সংকর্ষণের অবতার কারণোদকসায়ী বিষ্ণু, কারণোদকসায়ীর অবতার গর্ভোদকসায়ী বিষ্ণু, গর্ভোদকসায়ী বিষ্ণুর অবতার ক্ষীরোদকসায়ী বিষ্ণু এবং ক্ষীরোদকসায়ীর অবতার শেষ বা অনন্তদেব। বৈকুণ্ঠ লোকের বাইরে কারণ সমুদ্রে সংকর্ষণের অংশরূপ আদি পুরুষাবতার কারণোদকসায়ী মহাবিষ্ণু অবস্থান করেন। তিনি মায়ার প্রতি দৃষ্টিপাতের দ্বারা জড়জগতের প্রকাশ করেন। আদি পুরুষাবতার কারণোদকসায়ী মহাবিষ্ণুই গর্ভোদকসায়ী বিষ্ণু রূপে এবং সমস্ত জীবের উৎস স্বরূপে প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবিষ্ট হন। গর্ভোদকসায়ী বিষ্ণু তারপর ক্ষীরোদকসায়ী বিষ্ণুরূপে প্রতিটি জীব হৃদয়ে প্রবিষ্ট হন। তিনি হলেন সর্বভূতে বিরাজমান পরমাত্মা। গর্ভোদকসায়ী বিষ্ণু প্রতিটি ব্রহ্মাণ্ডে এক একটি বৈকুণ্ঠ প্রকাশ করে বিষ্ণু পরমাত্মা ইত্যাদি রূপে বিরাজমান। গর্ভোদকসায়ী বিষ্ণু ব্রহ্মাণ্ডের জলাংশ শয়ন করে ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব ব্রহ্মাকে প্রকাশ করেন। প্রত্যেক ব্রহ্মাণ্ডের ক্ষীর সমুদ্রের মধ্যে শ্বেতদ্বীপ নামে একটি দ্বীপ আছে। সেখানে বিষ্ণু অবস্থান করেন। প্রত্যেক ব্রহ্মাণ্ডের অন্তর্গত শ্বেতদ্বীপে ভগবানের শেষ মূর্তি আছেন। সেই অনন্ত শেষ মস্তকে পৃথিবী ধারণ করেন। তিনি শ্রীকৃষ্ণের গুণকীর্তন, তার ছত্র পাদুকা উপাধান বসন আরাম আবাস যজ্ঞশুদ্ধ সিংহাসন ইত্যাদি রূপে সেবা করেন। সর্বোচ্চ লোক শ্রীকৃষ্ণলোকের শ্রী বলরামই হলেন শ্রী নিত্যানন্দ প্রভু। অতএব শ্রী নিত্যানন্দ প্রভু হলেন মূল সংকর্ষণ। পরমবোমে মহাসংকর্ষণ এবং প্রাকৃত জগতে তার পুরুষাবতারেরা শ্রীমন নিত্যানন্দ প্রভুর অংশ কলা। সকল রূপেই শ্রী বলরাম শ্রীকৃষ্ণের সেবার আনন্দ উপভোগ করেন। শ্রীকৃষ্ণ চৈতন্যের সঙ্গে যে নিত্যানন্দ প্রভু তিনি সেই বলরাম। শ্রীমন নিত্যানন্দ রূপে শ্রীমন মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্যের সঙ্গে তার লীলাদির সহায়তা রূপ সেবার জন্য অবতীর্ণ হয়েছেন। আমাদের জন্মভূমি এই ভারতবর্ষ লীলাক্ষেত্র হিসেবেই বিশেষ পরিচিত। যুগে যুগে শ্রী ভগবানের বিভিন্ন অবতার এবং তাদের পার্শ্বদগণ এই ভারতভূমিতে আবির্ভূত হয়েছেন। স্বয়ং ভগবানের প্রথম প্রকাশ ও বিশেষ অবতার শ্রীমন নিত্যানন্দ প্রভু আমাদের সকলের কাছে প্রাতঃস্মরণীয়। তার অপ্রাকৃত আবির্ভাব এবং জন্মস্থানের পরিচয় জেনে নিলে তার জীবনের মধুর লীলাবলী ও ভাব পরিমণ্ডল আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠবে। একচক্রাধামে শ্রীমন নিত্যানন্দের আবির্ভাবের পূর্বাভাস সম্পর্কে শ্রী নরহরি চক্রবর্তী ঠাকুর শ্রী ভক্তি রত্নাকর গ্রন্থের দ্বাদশ তরঙ্গে বলেছেন, দাপর যুগের শেষে মাতা কুন্তী দেবী সহ পঞ্চপাণ্ডব ভ্রমণ করতে করতে রাঢ়দেশে প্রবেশ করে একচক্রা নামক গ্রামে কিছুকাল অবস্থান করেছিলেন।
তারা একচক্রাগামে নির্জনে মহানন্দে অবস্থান করে একচক্রাভূমির মনোহর প্রাকৃতিক সৌন্দর্য দর্শন করে মুগ্ধ হন। বিজ্ঞবর যুধিষ্ঠির মহারাজ মনে মনে বিচার করলেন যে অনেক দেশ ভ্রমণ করে দর্শন করেছি, কিন্তু একচক্রাভূমির ন্যায় পরম সৌন্দর্যে কোথাও মন আকৃষ্ট হয় নাই। তাই মনে হয় এই একচক্রাভূমি শ্রী ভগবানের লীলাভূমি। শ্রী ভগবান কৃপা করে যদি এই স্থানের মহিমা প্রকাশিত করেন, তবেই এই ভূমির মহিমা জানাইতে পারে। এভাবে মনে বিচার করতে করতে রাত্রি যখন প্রায় শেষ হয়ে আসলো, তখন শ্রীকৃষ্ণের কৃপায় নিদ্রা যুধিষ্ঠির মহারাজকে আকর্ষণ করল। তখন স্বপ্নচ্ছলে রোহিণী নন্দন বলরাম হইলা সাক্ষাৎ শোভা অতি অনুপাম। মন্দ মন্দ হাসিয়া অদ্ভুত স্নেহাবেশে রাজা যুধিষ্ঠিরে কহে কিছু মৃদু ভাব সে। এই কত দূরে নবদ্বীপ নামে গ্রাম, সুরধুনি বেষ্টিত পরম রম্য স্থান। কলির প্রথমে কৃষ্ণ তথা বিপ্রকুলে জন্মিব আচ্ছন্ন রূপে মহাকুতূহলে। নানা দেশে জন্মিব প্রিয়গণ তার ইচ্ছা মতে জন্ম এথায় আমার। এই একচক্রামোর বিলাসের স্থান, এত কহি বলদেব হইল অন্তর্ধান। হইয়া বিস্ময়ে রাজা চিন্তে মনে মনে, শ্বেতদ্বীপ হেন দেখে একচক্রাধামে। দেখিতেই ভূমি শোভা নিদ্রা ভঙ্গ হইল, স্বপ্ন কথা প্রাতে ভাতা গণে জানাইল। এভাবে রোহিণী নন্দন শ্রী বলরাম একচক্রাগামে যুধিষ্ঠির মহারাজকে রাত্রে স্বপ্নযুগে দর্শন দিয়ে নবদ্বীপে মহাপ্রভু শ্রী গৌরাঙ্গের আবির্ভাব এবং একচক্রাগামে তিনি স্বয়ং শ্রী নিত্যানন্দ রূপে যে আবির্ভূত হবেন তার ইঙ্গিত দিয়ে ভগবদ্ধাম শ্বেতদ্বীপের দর্শন প্রদান করে তিনি অন্তর্হিত হলেন। প্রাতকালে নিদ্রাভঙ্গ হলে যুধিষ্ঠির মহারাজ তার ভ্রাতাদের নিকট রাত্রির স্বপ্নকথা প্রকাশ করলেন। কলিযুগের প্রথম সন্ধ্যায় শ্রী বলরামে শ্রী নিত্যানন্দ প্রভু নামে বীরভূম জেলার ওই একচক্রাগামে 1395 শকে মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী তিথিতে মধ্যাহ্ন সময়ে আবির্ভূত হন। তার পিতার নাম শ্রী মুকুন্দ বন্দ্যোপাধ্যায়। সমাজে তিনি হারাই পণ্ডিত বা হাড়ো ওঝা নামে পরিচিত ছিলেন। পিতামহের নাম সুন্দরা মল্ল নকরি বারুড়ি। শ্রী নিত্যানন্দের পিতৃপুরুষ শাণ্ডিল্য গোত্রীয় রাঢ়ী শ্রেণীর ব্রাহ্মণ। শ্রী নিত্যানন্দ প্রভুর মাতার নাম শ্রীমতী পদ্মাবতী দেবী। মাতামহ ছিলেন ময়ূরেশ্বরের রাজা মুকুটনারায়ণ রায়। শ্রী গৌরগণোদ্দেশ দীপিকার মতে পূর্ব অবতারের বসুদেব ও দশরথের মিলনে হারাই পণ্ডিত বা শ্রী মুকুন্দ বন্দ্যোপাধ্যায় আবির্ভূত হন। রোহিণী ও সুমিত্রার মিলনে শ্রীমতী পদ্মাবতী দেবী আবির্ভূত হন। হারাই পণ্ডিতের 7 পুত্র ছিলেন নিত্যানন্দ, কৃষ্ণানন্দ, সর্বানন্দ, ব্রহ্মানন্দ, পূর্ণানন্দ, প্রেমানন্দ, বিশুদ্ধানন্দ। নিত্যানন্দ ছিলেন সর্বশ্রেষ্ঠ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। হরে কৃষ্ণ।